আসসালামু আলাইকুম। আমরা আছি এখন কালনা হচ্ছে ওই যে আপনার কালনা ব্রিজ, আর আমরা নদীর পাড়ে আছি। এখানে আমার ভাই আছে, কাকা আছে, এদের কাছ থেকে শুনবো এদের ঈদ কেমন কাটলো। চলেন যাই। এই যে কাকা, রাসেল কাকা, আপনি বলেন আপনার ঈদ কেমন কাটলো? ঈদ আসলে ঈদ সবারই ভালো কাটে, তো আব্বা মোসারা ঈদ, তারপর আলহামদুলিল্লাহ সব মিলে ভালো। তারপর ওই যে দাদা, ঈদ একটা পবিত্র দিন, খুশির দিন। ঈদ সবার জন্যই সমান, এবং হিন্দু কি মুসলমান কি, আমি হিন্দু, আমার জন্য আপনাদের সাথে ঘুরছি প্লাস অন্য জায়গায় ঘুরতে অনেক ভালো লাগছে। ঈদ করি, সবার সাথে দেখা হয়, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আসি বাড়িতে, দেখা যায় অনেক বন্ধুর সাথে দেখা হয় না, সময় সাথে দেখা হয়, যে আসছি অনেক ভালো লাগতেছে, বন্ধুদের সাথে ঘুরতেছি, খুব ভালো লাগে ঈদে। যা কৃষ্ণ কিন্তু এই ঈদের ছুটিতেই বাড়ি হয়েছে, যদিও সে ও হিন্দু, কিন্তু ঈদের ছুটিতেই কিন্তু বাড়ি চাইছে। সে কিন্তু হিন্দু হইলেও আমাদের সাথে কিন্তু ঘুরে অনেক মজা পায়, এবং মনে হয় ওরই এরকম একটা কিছু। তারপর আমার এই যে রুবেল ভাই বলবে। আমি আসলে আমার এই বয়সে আমি এবার এই রমজান মাসের এই ঈদ পাইছি দুইটা। আমি এবার দেশের বাইরে ছিলাম, তো মালয়েশিয়াতে ছিলাম। তো ঈদের দিন মানে মালয়েশিয়াতে যখন ঈদ, তখন আমি হচ্ছে গিয়ে এয়ারপোর্টে, যখন মানুষ নামাজ পড়ে, বাংলাদেশে আসার উদ্দেশ্যে আসছি যে ঈদের নামাজ পড়বো। ওই দেশেও নামাজ পড়তে পারি নাই, এই দেশে এসেও নামাজ পড়তে পারি নাই। এবং এতটাই কষ্টের যেটা বলে বোঝানো যাবে না, কারণ আমি ওই দেশেও নামাজ পড়তে পারি না, এই দেশেও নামাজ পড়তে পারি। তো আমার এই বয়সে আর কি, আমার এই লাইফে এটাই সবচেয়ে বাজে ঈদ কাটছে আমার, এই আর কি। এবার ভাই কিছু বলবে। ভাই তো বাইরে জ্বর। ঈদের কথা আর কি কব, সকালে উঠে নামাজ পড়ছি, ছেলে নামাজ পড়ে আইসা সবাই ঈদের সালামি দেওয়া লাগছে। একটু জ্বর হালকা টের পাই নাই, কিন্তু তারপরেও ছেলে মেয়ে নিয়ে ঘুরতে আসছিলাম, ঘুরে টুরে বাড়িতে গেছি। যাওয়ার পর থেকে এই যে মাজার উপরে শুরু করে এই যে ব্যথা শুরু হয়েছে, মনে হচ্ছে যে এমন মারছে, ফ্যানের বাতাসও ব্যথা করে, এত অবস্থা খারাপ। দেখতে মেয়ে আমার ফ্যান ছাড়া চলে না, আর আমার তো ফ্যানের বাতাসেও সহ্য হয় না, এত ব্যথা। ডাক্তারে বললাম, ডাক্তারকে কিন্তু জ্বর আছে নাকি, আমি জ্বর নাই কিন্তু ব্যথা। কত জ্বর আসলে তো ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, তারপরে সব মিলে আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাটছে। কিন্তু কালকে আর আজকে মিলে এখনো অসুস্থ। এই রুবেল, রাসেল, কৃষ্ণ ওকে ধরার পড়া করে ওকে কারণে আসলাম ঘোরার জন্য কালনা ব্রিজের এখানে। এখন একটু ভালো লাগতেছে, এই 2 দিন সূর্যের আলো দেখি নেই, বাড়িতেই ছিলাম শুয়ে বসে। মানে আমার বাচ্চা মেয়েও যদি গতরে একটু হাত দেয়, মনে হয় যেন এই যে ছিঁড়ে গেল, এমন অবস্থা। সব মিলে তারপরে ঈদ ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। খুচরা পাপ সব মিলে ভালো হয়ে গেছে। আর আমি আমার মেয়ে দুইটা নিয়ে স্বপ্ন সহ পার্কে গেছিলাম, সত্য কথা লাইভে বলেই দেই, আমি মানে 2টা টিকিট কাইটে আমি 4টায় উঠছি, গেলাম টিকিটটা উঠাই। এটাও কিন্তু এক ধরনের মজা, এটাও এক ধরনের মজা। কিন্তু ঋণ রয়ে টাকাটা দিয়ে বলেছিলাম। আর ঢোকার সময় যে থাকে মোটর সাইকেল পার্কিং 20 টাকা, আর ওই যে ঢোকার জন্য আবু সোহেল মাস্ক পরে করবা লাগছে আর কি। আগে ভাই মাস্ক পরা ভাই, এই যে আমরা তো আসছিলাম আর কি, ভাবি আসছে আমি কই না ভাবি আসে নাই, ভাবি একটা বানাবানি আর কি। পরে সব কিছু মিলিয়ে দিলে ও মানে আমরা 4 জন 40 টাকা দিয়ে ঢোকাই দিছে, যার এক একজনের 40 টাকা, 4 জনের 40 টাকা ঢোকাই দিছে আর কি। সব কিছু মিলিয়ে দিলে ছেলে মেয়ে নিয়ে ওইগুলা করে টোটা আসলাম। আসলে টাকা নাই। ঈদের দিনে মিন্টু ভাইয়ের খুব মিস করছি, আমার মিন্টু ভাই আমরা সবাই মিস দেখলাম। আগে যাওয়া কিন্তু আমাকে সময় দিতে হয়, যে ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট হওয়ার পর এখন আর আমাকে দেখা হইলে পরে হাত খানুছে, ঠিক আছে, কিন্তু আমার সাথে দেখা হওয়ার কথা বলার মতো সময় তার নাই। আফসোস। আমরা ভিডিওর মাধ্যমে মিন্টু ভাইয়ের এই মানে ঘাটতি দেয় যে এইটা মিন্টু ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারছে এই বার্তাটা, তো মিন্টু ভাই নেক্সট আমাদের সাথে এরকম আর না করুক। এই সবার ঈদ। আর ক্যামেরার পিছনে আছি এই যে আমি, আর পিছনে আছে সব ভাই। সুন্দর জায়গা, গলিমলিতে শেষ করে